প্রতাপশালী বাদশাহ হজরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহির দাপটে পৃথিবী একসময় কম্পমান ছিল। প্রভূত ঐশ্বর্যের অধিকারী ছিলেন তিনি, শান শওকতে ভরপুর। যখন রাস্তা দিয়ে চলেন তখন তার অগ্রভাগে চলে স্বর্ণ ঢালধারী 40 জন অশ্বারোহী, আরো 40 জন দেহরক্ষী। রাত গভীর, নিস্তব্ধ পৃথিবী। বাদশাহ কিন্তু নিদ্রিত নন, উপাসনায় মগ্ন। সুবর্ণ পালঙ্কে সুকোমল শয্যায় তিনি ধ্যানরত। হঠাৎ কাছে কোথাও কার যেন পদশব্দ শুনলেন তিনি। মনে হল ছাদের ওপর দিয়ে কে যেন ত্রস্ত পায়ে চলে গেল। কে কে ওখানে? তিনি জিজ্ঞেস করেন। উত্তর এলো, আমি তোমার এক বন্ধু। আমার একটি উট হারিয়েছে, তাই খুঁজছি। উট হারিয়েছে বলে সেটা খুঁজতে এসেছ রাজপ্রাসাদের ছাদের উপর? বিরক্ত হয়ে তিনি তাকে মূর্খ বলে ধমক দেন, কিন্তু ও পক্ষ থেকে জবাব আসে, আমার এই কাজটিকে তুমি মূর্খামি বলছ, কিন্তু তুমি কি করছ? সোনার পালঙ্কে শুয়ে সুবর্ণ জরির পোশাকে ভূষিত হয়ে আল্লাহর ইবাদত করছ। তোমার কাজটি কি এর চেয়েও বোকামি নয়? চেতনার উপর চাবুক এসে পড়ে। শুরু হয়ে যায় এক অভূতপূর্ব আলোড়ন। অনুশোচনায় তিনি দগ্ধ হতে থাকেন। অদৃশ্য বন্ধু রাতের ঘন অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। কেড়ে নিয়ে গেল মহাশক্তির শাহিনশার চোখের ঘুম। দারুণ দুশ্চিন্তায় রাত ভোর হয়ে এলো। পরদিন পাত্রমিত্র পরিবেষ্টিত অবস্থায় রাজদরবারে তিনি উপবিষ্ট। এমন সময় মহাতেজস্বী এক পুরুষ দরবার কক্ষে প্রবেশ করলেন। বাদশাহ বললেন, কে আপনি? কি চান? উত্তরে সেই পুরুষটি বলল, আমি এক মুসাফির। এ মুসাফিরখানায় কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই। কিন্তু এটা তো মুসাফিরখানা নয়, আমার বাসভবন। উত্তরে মুসাফির বললেন, এটা আপনার বাসভবন? আপনার আগে এখানে কে বাস করতেন? আমার পিতা। তার আগে? তার আগে আমার পিতামহ। তারও আগে আমার প্রপিতামহ। তারা সব কোথায়? তারা সবাই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। এখানে যখন একজন আসে আর চলে যায়, তখনও আপনি এটিকে মুসাফিরখানা বলবেন না? এই যদি স্থায়ী হতো তাহলে তারা আজ এখানে বসবাস করতেন। এই বলেই সেই তেজস্বী পুরুষ যেমনি এসেছিলেন তেমনি চলে গেলেন। রাজদরবারে ঢোকার সময় তাকে যখন কেউ বাধা দেয়নি, তেমনি বের হবার সময়ও কেউ বাধা দিল না। দরবার কক্ষ ছেড়ে সদর্পে চলে গেলেন তিনি। বাদশার মনে ঝড় উঠেছিল। এখন তা আরো ব্যাপক আকার ধারণ করে প্রবল ঝটিকায় পরিণত হল। সিংহাসন থেকে বাদশাহ নেমে এলেন আর ছুটে গেলেন অচেনা আগন্তুকের পেছনে পেছনে। অনেকখানি পথ অতিক্রম করে তিনি তার নাগাল পেলেন। সর্কিত বক্ষে শুধালেন, আপনি কে জনাব? প্রশান্ত গম্ভীর কণ্ঠে উচ্চারণ হল, আমি আল্লাহর দাস খিজির। আত্মপরিচয় দান করেই আগন্তুক অদৃশ্য হয়ে গেলেন। আর কিছু জিজ্ঞেস করার সুযোগ হল না। গভীর অতৃপ্তি আর উৎকণ্ঠা উদ্বেগ নিয়ে শাহানশাহ ফিরে এলেন। আর এ অবস্থা তার সর্বস্ব দখল করল। রুটিন মাফিক দৈনন্দিন কাজ সম্পন্ন করেন ঠিকই, কিন্তু মনের মধ্যে মন থাকে না। অশান্তি আর অস্থিরতা তাকে অবিরাম কষ্ট দিতে থাকে। এ মনোবিকলনের হাত থেকে অব্যাহতি পাওয়ার জন্য তিনি স্বীকার করতে বের হলেন বিজন বাতাসে। যদি যন্ত্রণা ভেসে যায়, পাখির ডানায় ভর করে যদি উড়ে যায় মনের অশান্তি, শিকারে এসে হঠাৎ তিনি দলছুট হলেন। এখন তিনি বিজন জঙ্গলে একা, সম্পূর্ণ একা, নিবিড় নির্জনে নিঃশব্দ। হঠাৎ এক শব্দ এলো কানে, ইব্রাহিম, এখনো সাবধান হও, মৃত্যু আসার আগেই জেগে ওঠো। একবার নয়, এ শব্দ প্রতিশব্দ হল বারবার। হঠাৎ চোখে পড়ল এক হরিণ।
তাকে তাক করে তীর যে মুহূর্তে ছুটতে যাবেন, তখন হরিণটি বলে উঠল, ইব্রাহিম, তুমি আমাকে শিকার করতে পারবে না, বরং তোমাকে শিকার করার জন্যই আমাকে পাঠানো হয়েছে। তুমি ভ্রান্ত, এসব কাজের জন্যই কি দুনিয়ায় এসেছ? বাদশাহ হতবাক, স্বীকার করা হল না তার আর। তিনি ফিরে এলেন। কিন্তু কি আশ্চর্য যে ঘোড়ার উপর তিনি বসে রয়েছেন, তার জিন থেকেও হরিণের কথার প্রতিধ্বনি শোনা যাচ্ছে। সে সতর্কতা সূচক ধ্বনি সংকেত বিদ্যুৎ তরঙ্গের মতো তার স্নায়ুকোষে ছড়িয়ে গেল। নিজেকে আর সংযত রাখতে পারলেন না। দু চোখ বেয়ে নেমে এলো অশ্রুর উষ্ঠধারা। সিক্ত হল বসন ভূষণ, সিক্ত হল তার প্রিয় অশ্ব। একটি মুহূর্তে এসে তার এতদিনে লালিত জীবনকে আমূল পরিবর্তন করলেন। আর লোকালয়ে ফিরবেন না তিনি, আর বাদশাহী নয়, তখতে তাউস নয়। এবার শুরু হোক তার ধ্যান, তার মৌন জীবন। কিছু দূর গিয়ে তিনি এক চটের বস্ত্র পরিহিত এক রাখালের দেখা পেলেন। তার সঙ্গে তিনি বদলে নিলেন পরিচ্ছেদ পোশাক। সোনার অঙ্গ থেকে খসে গেল রাজভূষণ। বলখের বিখ্যাত বাদশাহ মুহূর্তের মধ্যে হয়ে গেলেন এক দিনাতিদিন ফকির। শুরু হল তার আরণ্য জীবন, শুরু হল তার ধ্যান। এখন থেকে তওবা আর ক্রন্দনই হল তার একমাত্র অবলম্বন। কে এই মহাপরাক্রমশালী বাদশাহ, যিনি মহাসাধকে রূপান্তরিত হলেন? বলখের সিংহাসন ছেড়ে আসন নিলেন মানুষের বুকের তলায়। তিনি হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি। নিবিড় নির্জনে পরিবর্তিত হয়ে গেলেন বাদশাহ। অতঃপর ঘুরতে ঘুরতে চলে এলেন এক পুলের কাছে। দেখতে পেলেন একজন অন্ধ লোক পুল পার হচ্ছে। টলমল করছিল সে, হয়তো পড়েই যেত। কিন্তু ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি বলে উঠলেন, ইয়া আল্লাহ, একে রক্ষা করুন। আশ্চর্য! বলার সঙ্গে সঙ্গে দেখা গেল লোকটি শূন্যে বিচরণ করছে। আরো আলোড়িত হল তার হৃদয় মন। তারপর এলেন নিশাপুরে, আশ্রয় নিলেন এক অন্ধকার গুহায়। দেখতে দেখতে 9 বছর পার হয়ে গেল আল্লাহর ইবাদত বন্দেগীতে। ইবাদত মানে সে এক কঠিন তপস্যা। প্রতি শুক্রবার গুহা থেকে বের হয়ে তিনি বনে জঙ্গলে কাঠ সংগ্রহ করে বিক্রি করতেন নিশাপুরের বাজারে। তাতে যে আয় হতো তা দিয়ে রুটি কিনতেন। সে রুটির অর্ধেক দান করতেন গরিব দুঃখীকে, আর অর্ধেক নিজে খেতেন। খুবই সামান্য খাবার। তাই খেয়ে নিশাপুরে জুমার নামাজ পড়ে আবার ঢুকতেন গুহায়। বেরিয়ে আসতেন পরবর্তী শুক্রবারে। শীতের এক গভীর রাত, প্রবল শীত, তার উপর তুষারপাত হচ্ছে। হাড় কাঁপুনে ঠান্ডায় একরকম জমে গেলেন তিনি। প্রচণ্ড সর্দি, অবস্থা খুবই খারাপ। তবুও উপাসনার কোনো আলস্য নেই, শৈথল্য নেই, দেহ অবশ। নামাজে নিমগ্ন তিনি। তার মধ্যেই মাথা ভারী হয়ে উঠল পাহাড় প্রমাণ। হয়তো উপাসনার এবার বিঘ্ন ঘটবে, আর হয়তো পারবেন না। একটু আগুনের যদি ব্যবস্থা হতো এ সময়ে, তাহলে কি ভালোই না হতো। এসব কথা ভাবছেন। মনে হল কে যেন তাঁকে একটি চামড়ার তৈরি গরম পোশাক পরিয়ে দিল। গরম হয়ে উঠল তার শরীর। পরম নিশ্চিন্তে উপাসনায় রাত কেটে গেল তার। পরদিন সকালে দেখলেন গরম পোশাক নয়, তাকে জড়িয়ে আছে এক বৃহৎ অজগর। বলা বাহুল্য, তাঁর মনে ভীতির সঞ্চার হল। আল্লাহর কাছে মোনাজাত করলেন, হে দয়াময়, যাকে আমি আপনার ভীষণ গজব স্বরূপ মনে করি, তাকেই আপনি আপনার রহমত স্বরূপ নামিয়ে দিলেন। আপনার কুদরত বোঝা ভার, ধন্য আপনার কারিগরি। দেখতে দেখতে মাথা নিচু করে অজগর অদৃশ্য হয়ে গেল। হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহির কঠোর তপস্যা ক্রমশ লোক মুখে ছড়িয়ে পড়ে। দলে দলে
মানুষ ছুটে এলো গুহাবাসীকে দেখতে। গভীর অরণ্য জনারণ্যে পরিণত হল। ফলে গুহা ত্যাগ করে তিনি মক্কায় চলে গেলেন। শোনা যায় পরিত্যক্ত গুহাটি দেখতে এসেছিলেন অন্য এক দরবেশ হযরত আবু সাঈদ রহমতুল্লাহ আলাইহি। নিছক কৌতূহলের বশেই তিনি এসেছিলেন, কিন্তু এসে অবাক হয়ে গেলেন। গুহার মধ্যে অপূর্ব এক সুগন্ধ ঘুরপাক খাচ্ছে। মৃগনাভির তুলনা করা চলে না। বনে অবস্থানকালে এক জ্ঞানী ব্যক্তি তাকে ইসমে আজম অর্থাৎ আল্লাহ পাকের মহান শ্রেষ্ঠ নাম শিক্ষা দেন বলে শোনা যায়। ওই ব্যক্তি হলেন হযরত খিজির আলাইহিস সালামের ভ্রাতা ইলিয়াস। একদিন তার সঙ্গে দেখা করতে এসে হযরত খিজির আলাইহিস সালাম কথা প্রসঙ্গে কথা বলেন। দুজনের মধ্যে নানা কথাবার্তা হয়। সেই দিনই তিনি তাঁর কাছে দীক্ষা গ্রহণ করেন, আর এ সাধনা পথেই মারফতি জ্ঞানের সর্বোচ্চ শিখরে আরোহণ করেন এবং আল্লাহর সান্নিধ্য লাভে সক্ষম হন। তার মক্কা পরিভ্রমণের কাহিনীও বেশ চমকপ্রদ। মক্কার পথে ইরাক সীমান্তে জাতুল তিনি ৭০ জন দরবেশের দেখা পান। একজন মাত্র জীবিত, আর সবাই মৃত রক্তাক্ত কলেবরে শায়িত। যিনি জীবিত ছিলেন হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি তারই কাছে ঘটনার বিবরণ জানতে চাইলেন। তিনি অবশ্য প্রথমে তাকে সদুপদেশ দিলেন, যেমন কেবলমাত্র পানিকেই জীবনের অবলম্বন করো, আল্লাহ থেকে দূরে সরে যাবে না, সরে গেলে তার রহমত থেকেও সরে যাবে। আবার খুব বেশি কাছাকাছি হয়েও না, ক্লান্তি আসবে। অপরাধ করে অশান্তি সৃষ্টি করা মোটেই উচিত নয়। হত্যাকারী কপট বন্ধুদের থেকে সাবধান, ইত্যাদি। এর পরের ঘটনার বিবরণ দিলেন তিনি। বললেন, তার একটি বিভাগী দরবেশ দল আল্লাহর উপর নির্ভর করেই তারা পথ চলছিলেন। তারা স্থির করেন কারো সঙ্গে কথা বলবেন না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না, তিনি ছাড়া আর কারো উপর নির্ভর করবেন না। তারা এ জঙ্গল পার হয়ে কাবা শরীফে পৌঁছেই হযরত খিজির আলাইহিস সালামের দেখা পান। তাকে সালাম জানিয়ে সানন্দে তারা বলে উঠলেন, আল্লাহকে ধন্যবাদ, আমাদের পরিশ্রম সার্থক, মনোবাঞ্ছা পূর্ণ। ধন্যবাদ আল্লাহকে যে এমন মহান এক ব্যক্তি আমাদের নিকটে এসেছেন। ঠিক তখনই তারা আসমানি শব্দ শুনলেন, হে পাপিষ্ঠের দল, আমার সঙ্গে তোমাদের কি এই প্রতিজ্ঞা ছিল? যাও, এ অপরাধ ভুলে তোমরা কি এবার অন্যের সাথে বন্ধুত্বে আবদ্ধ হলে? এ অপরাধে আমি তোমাদের বিনাশ করে ফেলব। হলও ঠিক তাই। ওই সে প্রেম দগ্ধ শায়িত ব্যক্তিগণ জীবিত ব্যক্তি হযরত ইব্রাহিম আদহামকে দেখালেন। বললেন, খুব সাবধানে এগিয়ে যাও, আর তা না হলে বিপদ সংকুল পথ থেকে এখনই প্রত্যাবর্তন করো। হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি তার কথা শুনে নির্বাক হয়ে গেলেন। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলেন, কিন্তু আপনি কিভাবে রক্ষা পেলেন? উত্তরে তিনি বললেন, এরা অবশ্য সবাই সিদ্ধ পুরুষই ছিলেন, আর আমি এদের কাছে শিক্ষা গ্রহণ করছিলাম। আমি তখনও সিদ্ধি লাভ করিনি, বিশুদ্ধ প্রেমিক হবার চেষ্টায় ছিলাম। বলতে বলতে হঠাৎ তিনিও মৃত্যু মুখে পতিত হলেন। এ এক নতুন অভিজ্ঞতা হল হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহির। আরো গভীর সাধনায় ডুবে গেলেন তিনি। কেবল উপাসনা আর ক্রন্দনই হল তার পথ চলার পদ্ধতি। একদিন নয়, দুদিন নয়, একটানা 40 বছর ধরে তিনি উপাসনা আর ক্রন্দন করতে করতে মক্কার পথে অগ্রসর হলেন। তার আগমন বার্তা পেয়ে তাকে অভ্যর্থনা জানাবার জন্য এগিয়ে এলেন মক্কার অনেক দরবেশ, কিন্তু তিনি তার দল থেকে বিচ্ছিন্ন হয়ে একা একা পৌঁছে গেলেন মক্কার সন্নিকটে। আবার ওদিক থেকে দরবেশগণের এক সেবক তাকে সংবর্ধনা জ্ঞাপন করার উদ্দেশ্যে চলে এসেছিলেন দরবেশ দলের আগে। দুজনের দেখা হলো রাস্তার ওপর। কেউ কাউকে চেনেন না। দরবেশ শিষ্য তাঁকেই জিজ্ঞেস করলেন,
অদূরবর্তী কাফেলায় কি হজরত ইব্রাহিম আদহাম রয়েছেন? ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি বললেন, ওই অবাধ্য লোকটির কাছে তোমার কাজ কি? তার কথায় রেগে গিয়ে সেবক তাকে প্রচণ্ড এক ঘুষি বসিয়ে দেন। তুমি এমন এক সাধককে অবাধ্য বলছো? আসলে তুমিই অবাধ্য। আমি তো বলছি আমি অবাধ্য। হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি এ কথা বলে কিছুটা দূরে সরে গেলেন। তারপর নিজেকেই বলতে থাকেন, তুমি আশা করেছিলে যে মক্কার দরবেশগণ তোমাকে স্বাগত জানাবে, এবার যোগ্য শাস্তি পেলে তো। আল্লাহকে ধন্যবাদ, তুমি যেমনটি আশা করেছিলে তেমন ফলই পেলে। পরে ওই সেবক অবশ্য তাকে চিনতে পেরে তার নিকট ক্ষমা চেয়ে নেন। মক্কায় পৌঁছে তিনি স্থায়ীভাবে সেখানে বসবাস শুরু করেন। বহু লোক তাঁর কাছে দীক্ষা নেয়। জীবিকার জন্য তিনি বনে জঙ্গলে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করতেন। কখনো কখনো শাক সবজিও বিক্রি করতেন। রাখালের কাজও করতেন। বল্ক ছেড়ে আসার সময় তার স্ত্রী ও এক শিশুপুত্র বর্তমান ছিল। বড় হয়ে ছেলেটি পিতার কথা জিজ্ঞেস করেন। মা তাকে সব খুলে বলেন। তিনি যে এখন মক্কাবাসী তাও তাকে জানান। মায়ের অনুমতি নিয়ে পিতার সঙ্গে মিলিত হবার উদ্দেশ্যে 4000 হজ যাত্রীর যাবতীয় খরচ বহন করে হজ যাত্রী ও জননী সহ তিনি একদিন এসে গেলেন মক্কায়। হারাম শরীফে দরবেশি পোশাক পরিহিত লোকজনদের কাছে পিতার কথা জিজ্ঞেস করেন। তারা জানালেন তিনি তাদের দীক্ষাগুরু। এখন তিনি জঙ্গলে গেছেন কাঠ কাটতে, সেগুলি বিক্রি করে আমাদের জন্য রুটি কিনবেন। পিতার অবস্থানের কথা জানতে পেরে তিনি ছুটে যান জঙ্গলের দিকে। দেখলেন একটা বুড়ো মানুষ এক বোঝা কাঠ নিয়ে বাজারে চলছেন। তাকেই তার পিতা ভেবে তিনি তার পিছু নিলেন। কান্নায় বুক ভেসে গেল তাঁর। তিনি দেখতে পেলেন বাজারে গিয়ে সেই বৃদ্ধ লোকটি কাঠ বিক্রি করে কয়েকটি রুটি কিনল এবং সেই রুটিগুলো এনে শিষ্যদের মধ্যে বিলিয়ে দিলেন। তারপর নামাজ আদায় করে সবাই মিলে সেগুলো খেলেন। হজরত ইব্রাহিম আদহামের পুত্র বসে বসে সবই দেখলেন, কিন্তু নিজের পরিচয় দিলেন না। শিষ্য সহ ইব্রাহিম আদহাম একবার মুখোমুখি হলেন। পিতার চোখ পড়ল পুত্রের চোখে। তিনি অপলকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। কাজটি তার স্বভাব বিরুদ্ধ। শিষ্যগণ অবাক হলেন। কাবা পরিক্রমা শেষ হলে শিষ্যরা জিজ্ঞেস করলেন, আপনি আমাদের উপদেশ দিয়েছেন শস্ত্র গুম্ফহীন যুবক ও অপরিচিতা নারীর দিকে চোখ তুলে তাকাবে না, অথচ আপনি ওই ধরনের একটি যুবকের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়েছিলেন, এর কারণ কি? জবাবে তিনি বললেন, বল ছেড়ে আসার সময় আমি আমার এক দুগ্ধপোষ্য শিশুকে রেখে এসেছিলাম। মনে হল যুবকটি বোধহয় আমার সেই শিশুপুত্র। তার কথাটি শিষ্যদের মাথায় রইল। পরদিন একজন মুরিদ বল্ক থেকে আগত হজ যাত্রীদের তাঁবুগুলি খুঁজতে শুরু করলেন। এক রেশমি কাপড়ের তাঁবুর ভেতরে তিনি সেই তরুণকে দেখলেন। দামি আসনে বসে তিনি এক মনে পবিত্র কোরআন পাঠ করছেন। তাকে তাঁবুতে ঢুকতে দেখে সেই তরুণ তার আগমনের উদ্দেশ্য জানতে চাইলেন। তিনি বললেন, আমি একটা জিনিস জানতে এসেছি, বলুন তো আপনি কার পুত্র? এই কথা শুনে সেই তরুণ কেঁদে ফেললেন। বললেন, আমি আমার পিতাকে দেখিনি, তবে গতকাল যে বৃদ্ধ লোকটিকে আমি কাঠের বোঝা নিয়ে যেতে দেখেছি, আমার মনে হয়েছে তিনিই আমার পিতা। তার সঙ্গে কথা বলতে পারলে হয়তো আমার সংশয় দূর হতো। তার নাম ইব্রাহিম আদহাম। এরপর মুরিদ বললেন, আপনি আমার সঙ্গে আসুন। সেই তরুণ পুত্রকে নিয়ে তিনি এলেন হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহির কাছে। আল্লাহর অশেষ ইচ্ছায় দীর্ঘদিন পর পিতা পুত্রের মিলন ঘটল পবিত্র মক্কা শরীফে। পরস্পর পরস্পরকে জড়িয়ে ধরে বিপুল কান্নায় ভেঙে পড়লেন, যেন আকাশ ও পৃথিবীও প্রবল কান্নায় উথলে উঠল। এক সময় তারা সংজ্ঞা হারালেন। জ্ঞান ফিরে এলে হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি পুত্রকে জিজ্ঞেস করেন, তুমি কোন ধর্ম পালন করছো বাবা? পুত্র বলেন, আমি ইসলাম ধর্মের অনুসারী। তুমি কি পবিত্র কোরআন শিখেছ? জি আব্বা। তুমি কিছু ধর্মীয় জ্ঞান অর্জন করেছ কি?
জি, আল্লাহর রহমতে তাও করেছি। আলহামদুলিল্লাহ। খুব খুশি হলেন হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি। কিন্তু এবার বিদায় নেবার পালা। হজরত ইব্রাহিম আদহাম এবার তার আপন বলয়ে ফিরতে চাইলেন, কিন্তু বাধা এলো পুত্র অশ্রুমতী স্ত্রীর তরফ থেকে। তখন আকাশের দিকে চোখ তুলে তিনি বললেন, হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। আর সঙ্গে সঙ্গে হঠাৎ ঘটে গেল ঘটনাটি। মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহির প্রিয়তম পুত্র আর উঠলেন না। শেষ নিঃশ্বাসটি শেষবারের মতো বেরিয়ে গেল। ঘটনার আকস্মিকতায় সবাই বিমূঢ় হয়ে গেলেন। শিষ্যরা বলল, এ কি হল হুজুর? তিনি জবাব দিলেন, আমি যখন পুত্র দর্শনে পাগল হয়ে তাকে কোলে তুলে নিলাম, তখন আমার কাছে এক দৈববাণী আসে, ইব্রাহিম, তুমি না আমার বন্ধুত্বের দাবি করো, কিন্তু এখন দেখছি আমার ভালোবাসার সঙ্গে অন্যকেও হৃদয়ে স্থান দিয়েছ। তারপরই হজরত ইব্রাহিম আদহাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, প্রভু গো, হয় আমাকে না হয় আমার পুত্রকে আপনার দরবারে তুলে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রার্থনা মঞ্জুর করেছেন। পুত্রের ক্ষেত্রে তা কার্যকরী হল। এখন মনে প্রশ্ন আসে, হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহির মতো সাধক নির্দোষ পুত্রের মৃত্যু কামনা করলেন? তখন একটু ভাবনার বিষয় যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও তার পুত্রকে কোরবানি করেছিলেন আল্লাহর ইচ্ছায়। আসলে আল্লাহর পথের পথিক যারা, তারা কি কখনো মানবিক বা স্নায়বিক দুর্বলতার শিকার হন? হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহির বড় ইচ্ছে রাতে কাবা গৃহে একান্তে তিনি আল্লাহর কাছে মোনাজাত করবেন। একদিন অপূর্ব সুযোগে এসে গেল। রাতে তিনি ছাড়া কাবা ঘরে কোনো জনপ্রাণী ছিল না। আর এই সুযোগ হাতছাড়া হতে না দিয়ে তিনিও পবিত্র ঘরে হাত রেখে নিজের পাপের জন্য তওবা করলেন আর আল্লাহর দরবারে মাগফিরাতের জন্য প্রার্থনা করলেন। সঙ্গে সঙ্গে ধ্বনিত হল অদৃশ্য বাণী, ইব্রাহিম, তোমার মতো সমগ্র সৃষ্টি আমার নিকট ক্ষমা প্রার্থনা করছে। এখনই যদি তোমাকে ক্ষমা করে দিই, তাহলে রোজ কিয়ামতে আমার ক্ষমাগুণটি কিভাবে প্রকাশ করব? উত্তরে হজরত ইব্রাহিম আদহাম বললেন, প্রভু গো, অন্তত আমাকে মাফ করে দিন। হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহির সেই প্রার্থনার উত্তর এলো, তুমি নিজের জন্য প্রার্থনা না করে অন্যের জন্য করো, তোমার পক্ষে তাই হবে শোভন ও সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয়জনদের কাছে কি চান, এ ঘটনায় তাই স্পষ্ট হয়ে যায়। শুধু নিজের মুক্তি নয়, মানুষের মুক্তির জন্য আল্লাহর দাসগণ সর্বতোভাবে সচেষ্ট থাকুন। আল্লাহর প্রেমিক হতে চাইলে শরীয়ত বিরোধী সব কাজ পরিত্যাগ করতে হবে। আল্লাহর উপাসনা ছাড়া অন্য সব কিছু মন থেকে বের করে দিতে হবে। হালাল খাদ্য খেতে হবে। হালাল খাদ্য মনের অনুপম ইচ্ছা পূর্ণ করে, রাতের তাহাজ্জুদ নামাজ ও দিনের রোজা অপেক্ষাও। হালাল ছাড়া নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি উপাসনার মাধ্যমে কেউ কোনোদিন সাধক হতে পারে না। কোন এক ব্যক্তিকে কথা প্রসঙ্গে হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি বৈধ খাদ্যের গুরুত্ব সম্পর্কে এসব কথা বলেন। একবার হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি হজরত সুফিয়ান রহমতুল্লাহ আলাইহিকে কথা প্রসঙ্গে বলেন, আপনি অবশ্যই বিপুল জ্ঞানের অধিকারী, কিন্তু আপনাকে আরো বেশি বিশ্বাসী হতে হবে। অর্থাৎ তাপসগণের ত্রুটি সম্পর্কে তিনি যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন। এক সফরে তার ভ্রমণ সঙ্গী ছিলেন হজরত সোহাইল ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি। হঠাৎ তিনি দারুণ অসুস্থ হয়ে পড়লেন আর তার চিকিৎসার জন্য হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি সর্বাত্মক চেষ্টা করলেন, তার সর্বস্ব বেচে দিলেন, এমনকি গাধাটিও। আর দেশে ফেরার সময় কিছুটা সুস্থ দুর্বল সোহাইল রহমতুল্লাহ আলাইহিকে কাঁধে নিয়ে 3 দিনের পথ অতিক্রম করলেন। হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহির হালাল খাদ্যাভ্যাসের কথা আগেই বলা হয়েছে। এ ব্যাপারে তিনি কত সচেতন ছিলেন তা জানা যায় যখন তিনি বলেন যে 40 বছর ধরে তিনি মক্কার ফল মুখে দেননি।
কারণ হিসেবে তিনি বলেন, ফলের বাগানগুলি তখন সেনা বিভাগের লোকেরা কিনে নিয়েছিল অবৈধ উপার্জনের টাকায়। জীবনে তিনি বহুবার হজে গেছেন পায়ে হেঁটে। মক্কায় অবস্থানকালে তার বয়স ছিল প্রায় 50 বছর, কিন্তু এই দীর্ঘ সময়েও তিনি জমজম কূপের পানি পান করেননি, কেননা কূপ থেকে পানি তোলার বালতিটা ছিল সরকারি। হালাল রুজি রোজগারের জন্য তিনি দিনের বেলায় ঘাস বা কাঠ কাটতেন, আর সেগুলির বিক্রয়লব্ধ অর্থ দিয়ে রুটি কিনে দরবেশদের খাওয়াতেন, নিজেও খেতেন। কখনো কখনো দিনমজুরের কাজও করতেন। একবার সন্ধ্যা উতরে গেল, তিনি ফিরলেন না। তার শিষ্যরা অনেকক্ষণ অপেক্ষা করলেন। এরপর যার যা ছিল তাই দিয়ে খাবার কিনে খেয়ে ঘুমিয়ে গেলেন। অনেক রাতে হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি ফিরলেন, দেখলেন সবাই ঘুমিয়ে গেছে। বড় কষ্ট পেলেন তিনি। বেচারারা হয়তো তার পথ চেয়ে চেয়ে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। হজরত ইব্রাহিম আদহাম সঙ্গে আটা কিনে নিয়ে এসেছিলেন। কাউকে না জাগিয়ে নিজেই রুটি বানাতে গেলেন, কিন্তু মুশকিল হল আগুন নিয়ে। কিছুতেই আগুন জ্বলছে না। কত ফু দিলেন, তবুও জ্বলছে না। এমন সময় একজনের ঘুম ভেঙে গেল। তিনি আবার অন্যদেরও জাগিয়ে দিলেন। মুর্শিদের কাণ্ড দেখে মুরিদরা বললেন, এত রাতে আপনি কি করছেন? হজরত ইব্রাহিম আদহাম যেন একটু অপ্রস্তুত হয়ে বললেন, আমার আজ খুব দেরি হয়ে গেল। দেখি তোমরা সব ঘুমে অচেতন। খিদে কত কষ্ট করেছ তোমরা, তাই নিজেই রুটি তৈরি করতে লাগলাম। ভেবেছিলাম রুটি হলেই তোমাদেরকে জাগাবো, তবে তার আগেই তোমরা জেগে উঠেছ। মুর্শিদের এই ঋণ কি দিয়ে শোধ করা যায়, আল্লাহই তা জানেন। শিষ্যরা পরস্পর বলাবলি করতে লাগল, মুর্শিদ না মুরিদ, কে কার খেদমত করবেন? চিরকালের জন্য এই প্রশ্নের উত্তর দিয়ে গেছেন হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি। তার শীর্ষ হওয়ার শর্ত ছিল বিচিত্র। 3টি শর্ত আরোপ করতেন তিনি। 1, আমি তোমাদের পরিচর্যা করব, আপত্তি করবে না। 2, নামাজের আজান আমিই দেব। এবং 3, আমার যে খাবার জুটবে তাই তোমাদের দেব, খেতে সংকোচ বোধ করবে না। দীর্ঘদিন তার সংস্পর্শে থেকে এক সহচর বিদায় নিলেন। বিদায়ের প্রাক্কালে তিনি বললেন, হুজুর, আমি অনেক দিন আপনার সঙ্গে ছিলাম। আমার মধ্যে যে দোষ ত্রুটি দুর্বলতা দেখেছেন, দয়া করে বলুন। হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, তুমি আমার সর্বক্ষণের সৎ বন্ধু, সুতরাং তোমার দোষ ত্রুটি দুর্বলতা আমার চোখে পড়েনি। একটি বড় পরিবার, পরিবারের সদস্য সংখ্যা অনেক। সকলের অন্ন জোটাতে কর্তা হিমশিম খেয়ে যান। একদিন তো অন্নের সংস্থান করাই গেল না। ব্যর্থ বিষণ্ণ মানুষটি বাড়ি ফিরছিলেন। রাস্তায় হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা। তাকে পরিবারের কর্তা বললেন, আপনাকে দেখে আমার হিংসে হয়। কেন জানেন? আপনার সংসার নেই, তাই সংসারের চিন্তাও নেই। নিশ্চিন্তে দিব্যি রয়েছেন আপনি। আর আমি যে কি দুর্ভাবনায় দিন কাটাচ্ছি, সংসারী হলে বুঝতে পারতেন। হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি তৎক্ষণাৎ জবাব দিলেন, হাই, আমি সারা জীবন যে পুণ্য করেছি সব তুমি নাও, আর তোমার আজকের এই ভাবনাটুকু আমায় দিয়ে দাও। খলিফা মোতাসেম বিল্লার সমকালীন লোক ছিলেন হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি। একদিন খলিফা তাকে বললেন, আপনি অপরের জন্য কি করছেন আর নিজের জন্যই বা কি করছেন? হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, পার্থিব জীবনে যারা ভোগবিলাসের কামনা করে তাদের অনুকূলে আমি সেসব পরিত্যাগ করেছি। যারা পরকাল চায় আমি তাদের দিকে চেয়ে তা থেকে ফিরে গেছি। আল্লাহর দিদার লাভ করব বলে তার ধ্যানে মগ্ন থাকার চেষ্টা করছি। এত বড় একজন সাধক হওয়া সত্ত্বেও হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি একটি ঘটনায় বেশ লজ্জা পান। এক ক্ষৌরকার তার ক্ষৌরকর্ম করছিল। তার এক শিষ্য বললেন, আপনার কাছে কিছু থাকলে একে মজুরি বাবদ দিয়ে দেবেন। হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহির কাছে ছিল মুদ্রা ভর্তি একটি থলে। তিনি সেটা ক্ষৌরাকারকে দিলেন। এমন সময় এক ভিক্ষুক এসে ভিক্ষা চাইল। ক্ষৌরাকার তাকে ওই থলেটা দান করলেন। আর সেটা দেখেই ব্যস্ত হয়ে উঠলেন হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি।
তিনি বললেন, আরে করো কি, ওতে যেসব সোনার মোহর রয়েছে। খৌরাকার এতটুকু বিচলিত না হয়ে বলল, তাতে কি, ওতে সোনার মোহর রয়েছে তা আমি জানি, আর যাকে দান করলাম সেও জানে। আপনার মনোচক্ষু এখনো উন্মিলিত হয়নি দেখা যাচ্ছে। যে লোক শুধু ধন সম্পদে ধনী সে প্রকৃত ধনী নয়, অন্তরের ধনে যে ধনবান প্রকৃত ধনী তাকেই বলে। বলা বাহুল্য, খৌরাকারের কথায় বড় লজ্জিত হলেন তিনি। ধিক্কার দিলেন নিজের অন্তর ও প্রবৃত্তিকে। আসলে খৌরাকার ও ভিক্ষুক যে তাকে শিক্ষা দিতে এসেছিল তা বুঝতে তার দেরি হল না। রাজসিংহাসন ত্যাগ করে সাধনার পথে এসে তিনি কি কোনো ব্যাপারে আনন্দ লাভ করেছেন, এই প্রশ্নটি তাকে করা হয়। উত্তরে তিনি বলেন, বহু ব্যাপারে তিনি আনন্দিত হয়েছেন। একবার তিনি নৌকাযোগে কোথাও যাচ্ছিলেন। তার ছেঁড়া ময়লা পোশাক আর রুক্ষ চুল দেখে নৌকার অন্যান্য যাত্রীরা তাকে পাগল বলে মনে করে। একজন কৌতুকপ্রিয় রসিক ব্যক্তি তার মাথার চুল ধরে টেনে বেশ মজা পাচ্ছিল। বারবার গলা ধাক্কাও দিচ্ছিল সে। সবাই বেশ মজা উপভোগ করছিল। তিনিও প্রবৃত্তির অপমানজনিত কারণে আত্মহারা হয়েছিলেন। হঠাৎ নদীতে উঠল প্রবল ঢেউ। নৌকাটা আর সামলানো যাচ্ছিল না। মাঝি বলল, নৌকার ভার কিছুটা কমাতে পারলে হয়তো রক্ষা পাওয়া যেতে পারে, না হলে যা অবস্থা তাতে কি হবে বলা মুশকিল। মাঝির কথা শুনে একটা লোক হযরত ইব্রাহিম আদহামের কান ধরে তাকে বলল, যা বেটা, নদীতে ঝাঁপ দে, নইলে ঠেলে ফেলে দেব। সে এত জোরে কান ধরে টানছিল যে মনে হচ্ছিল কানটা বুঝি উপড়ে যাবে। এ সময় প্রবৃত্তির অপমান ও দীনতা দেখে হযরত ইব্রাহিম আদহাম প্রচুর আনন্দ পান। আর তখন আচমকা ঝড় থেমে যায়, নদী শান্ত হয়। হযরত ইব্রাহিম আদহামকে আর ঝাঁপ দিয়ে নৌকার বোঝা কমাতে হল না। হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি শেষ জীবনে পরিপূর্ণ নির্জনতায় ডুবে যান। সুতরাং তার মৃত্যুর কোনো প্রত্যক্ষদর্শী ছিল না। কোথায়, কখন, কিভাবে তার মৃত্যু হয় কেউ জানতে পারেনি। কিন্তু মৃত্যুর পর মুহূর্তে একটি অদৃশ্য শব্দ বহু মানুষের শ্রুতিগোচর হয়েছিল। তা হলো এই যে, তোমরা জেনে রেখো, দুনিয়ার শান্তি দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। এই আসমানি ঘোষণার মাধ্যমে পৃথিবীর লোকের কাছে তার মৃত্যু সংবাদ প্রচারিত হয়ে যায়। তিনি কোথায় সমাধিস্থ হন তা নিয়ে মতপার্থক্য রয়েছে। কেউ বলেছেন বাগদাদে, কেউ বলেছেন শাম দেশে। শাম দেশে হযরত লূত আলাইহিস সালাম এর কবরের পাশে তাকে দাফন করা হয় বলেও একটি কথা চালু আছে। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন তার প্রিয় বন্ধু কোথায়, পৃথিবীর কোন অংশের মাটিকে ধন্য করে শান্তির ঘুমে ঘুমিয়ে আছেন।